রাধে রাধে। এই সেই বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট, গোকুল বৃন্দাবনের অপ্রাকৃত লীলাস্থল। এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ মাটি খেয়েছিল। একদিন গোবিন্দ তার সখাদের নিয়ে এই যমুনার ধারে অপ্রাকৃত লীলাবিলাস করছিল, আর সেই দিন কৃষ্ণ যমুনার ধারের মাটি খেয়ে নিয়েছিল। কৃষ্ণের সখারা গিয়ে মা যশোদার কাছে বলে দিয়েছিল, মাইয়া মাইয়া, কানহাইয়া না মাটি খেয়ে নিয়েছে। তখন মা যশোদা ঘরের সকল কাজ রেখে ছুটে এসেছে যমুনার ধারে তার কানহার কাছে, কৃষ্ণের কাছে। কৃষ্ণকে এসে মা যশোদা বলল, কৃষ্ণ তুমি মাটি খেয়েছো? কৃষ্ণ বলে, না মা, আমি তো মাটি খাইনি। তখন মা যশোদা কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুমি হাঁ করো, আমি দেখব তোমার মুখের মধ্যে তুমি মাটি খেয়েছো কিনা। তখন শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে হাঁ করেছিল, আর কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র সব কিছু কৃষ্ণের মুখের মধ্যে দর্শন করেছিল। এই সেই 5000 বছর পুরানো বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট। ঠিক এই স্থানেই গোবিন্দ ব্রহ্মাণ্ডকে মা যশোদাকে দর্শন করিয়েছিল। আজ রয়েছে বৃন্দাবনের সেই ব্রহ্মাণ্ড ঘাট। দেখুন প্রিয় ভক্ত, স্থানটি কত সুন্দর। কৃষ্ণের এই মধুর লীলা এই স্থানে হয়েছে। এ হলো গোকুল বৃন্দাবন। গোকুল বৃন্দাবনের অপ্রাকৃত ভূমি। এই গোকুল বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণ তার বাল্যলীলা বিলাস করেছিল। কৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করার পরে ওই রাতেই বসুদেব গোকুল বৃন্দাবনে নিয়ে আসে নন্দ মহারাজের গৃহে, এবং মা যশোদার কোলে কৃষ্ণ বড় হয়। মা যশোদা কৃষ্ণকে তার বাৎসল্য প্রেম দিয়ে লালন পালন করেছে। আর কৃষ্ণ তার প্রিয় সখাদের সঙ্গে এরকম বৃন্দাবনের যমুনার ধারে কত না মধুর লীলা করেছে। তো গোবিন্দ অনেক ছোট হলেও সে তো পরম পুরুষোত্তম, তাই তার মুখের মধ্যে মা যশোদাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিল। এমনকি সেই ব্রহ্মাণ্ডের মধ্যে মা যশোদা দেখতে পেয়েছিল বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবনের মধ্যে এই ব্রহ্মাণ্ড ঘাটকেও দর্শন করেছিল মা যশোদা, এবং সেখানে কৃষ্ণ যে বসে আছে, মা যশোদা বসে আছে, তাও দর্শন করেছিল। এরকম শ্যামসুন্দর কৃষ্ণের মুখে মা যশোদা ব্রহ্মাণ্ডকে দর্শন করে কিছুক্ষণের জন্য তিনি ভাবছিল, এ কি আমার পুত্র নাকি ভগবান। পরক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের লীলা শক্তির মাধ্যমে তার যোগমায়া শক্তি মা যশোদার ওই চেতনাকে ভুলিয়ে দিয়েছে। মা যশোদা আবার কৃষ্ণকে নিজের সন্তান রূপে ভাবতে শুরু করে। তখন তাকে বাৎসল্য প্রেম দান করে, তাকে আদর করে। এভাবে গোবিন্দ এই মধুর লীলা করেছে এই ব্রহ্মাণ্ড ঘাটের এই স্থানে।